হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেছেন গুড বাই দিস ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে আসিফ। তো আজকে ভিডিওর মাঝে আপনাকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আপনার ফোন যদি অকারণে গরম হয়, স্লো হয়, হ্যাং করে, তো সেটার করণীয় কী। তো একদম সহজ নিয়মে আমি বিষয়গুলো দেখাবো। ভিডিওটা একটু স্কিপ করবেন না, নয়তো কিন্তু বুঝতে পারবেন না। তো দেখেন, আপনার ফোন যদি 1 GB অথবা 2 GB, 3 GB, 4 GB ফোনের র্যাম হয়, অনেক সময় কী হয় বেশি চাপ পড়ার কারণে কিন্তু ফোনটা অকারণে কিন্তু গরম হয়, স্লো হয় অথবা হ্যাং করে। তো সেটার করণীয় কী? তো সর্বপ্রথম স্টেপটি হচ্ছে, আপনার ফোনে যদি কোনো অযথা কোনো অ্যাপস থাকে তো সেগুলো আপনি আনইনস্টল করে দিবেন। ঠিক আছে? আপনার একটু কাজ আছে, তো কাজটা আমি শেষ স্টেপে দেখাবো। তো অবশ্যই শেষ অবধি আপনাকে ভিডিওটা দেখতে হবে। তো প্রথমত কী করবেন, আপনার যে সেটিংস আছে, তো সেটিংস অ্যাপটি ওপেন করবেন। তো সেটিংস অ্যাপটি ওপেন করার পর একটু নিচে স্ক্রল করবেন। তো নিচে স্ক্রল করার পর দেখবেন মোর সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন। আমি যদি আপনাদেরকে একটু ভালো মতো দেখাই, এই যে মোর সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন, তো এটাতে প্রবেশ করতে হবে। তো মোর সেটিংসে প্রবেশ করার পর এখান থেকে আপনাকে ঢুকতে হবে। এই যে অ্যাপ ম্যানেজার নামে একটা অ্যাপস পেয়ে যাবেন, অপশন পেয়ে যাবেন। তো এই অপশনটাতে আপনাকে ওপেন করতে হবে। এই অপশনটাতে ওপেন চাপ দেওয়ার পর একটু লোড হবে। লোড হওয়ার পর কী হবে, আপনার যে ফোনের যতগুলো অ্যাপস আছে সম্পূর্ণ অ্যাপস কিন্তু এখানে আপনার কিন্তু শো করবে। ঠিক আছে? তো এখানে ফোনের যতগুলো অ্যাপস আছে সব অ্যাপসই কিন্তু শো করবে, এবং কোনটা অ্যাপ কত এমবি ধরে রাখছে সেটা কিন্তু দেখাবে। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, ধরে নেন আমি যেই প্রথমে অ্যালবাম অ্যাপ্লিকেশনটা আছে, তো এই অ্যালবাম অ্যাপ্লিকেশনটাতে কী করব, প্রবেশ করব, চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখান থেকে আমি যদি আপনাদেরকে এই অপশনটাতে চাপ দিতে বলি, এই অপশনটাতে চাপ দেবেন। চাপ দেওয়ার পর দেখেন আপনার কাছে এরকমটাও ইন্টারফেস শো করবে। শো করার পর এটা আপনি ক্লিয়ার ডাটা, তো এটা চাপ দেবেন। দিলাম চাপ। তো দেখেন আগে অ্যাপসটি কত ছিল, 94 MBর মতো মনে হয়েছিল, এখন দেখেন মাত্র 20 MBর মতো হয়ে গেছে। অনেকটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। এই এমবিটা যে ধরে রাখছিল সেটা কিন্তু আমার ফোন মেমোরিটাতে ধরে রাখছিল। ঠিক আছে? তো আপনি বেছে বেছে এখান থেকে যদি আমি আরেকটা জিনিস দেখাই, এই যে ক্যাপকাট দেখেন অ্যাপ্লিকেশনটা কত এমবি ধরে রাখছে। তো এই অ্যাপসগুলো আমি যেভাবে ক্লিয়ার করে দেখালাম, তো সেভাবে ক্লিয়ার করে দিবেন। তো আরেকটা কথা বলি, এখান থেকে যদি আপনি এই যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা যদি ক্লিয়ার করে দেন, ফেসবুকে আপনার একটা কিন্তু অ্যাকাউন্ট লগ ইন করা আছে, অথবা ইউটিউব যদি ক্লিয়ার করে দেন, ইউটিউবে কিন্তু আপনার একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো সেই অ্যাকাউন্টটা কিন্তু চলে যাবে, আবার নতুন করে আপনাকে লগ ইন করে নিতে হবে অ্যাপ্লিকেশনটাতে। এটা আগেই বলে রাখলাম, নয়তো কিন্তু আপনারা অনেক সময় প্রবলেমে পড়ে যাবেন। তো তৃতীয় যেই কাজটা করে দেখাবো সেটি হচ্ছে, এই যে প্লে স্টোর যে আছে আপনার, তো সরাসরি প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনার প্রোফাইলে চলে যাবেন। তো ভিডিওটা একটু লং হচ্ছে, কোনো ব্যাপার না, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আপনার কিন্তু উপকারে আসবে। তো এখান থেকে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর দেখেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, তো এরকম একটা অপশন পেয়ে যাবেন। তো এটাতে চলে যাবেন। এটাতে যাওয়ার পর দেখেন আপডেট আনাবেল, তো আপডেট আনাবেল নামে একটা অপশন পাবেন, তো এটাতে প্রবেশ করবেন। করার পর দেখবেন আপনার যারা এগুলো অ্যাপসগুলো আপডেট দেন না, তাদের দেখবেন এখানে কিন্তু অনেকে আপডেট চাবে। আমার মাত্র 3টি অ্যাপস আপডেট চাইছে। তো এখান থেকে আপনি সরাসরি যতগুলোই অ্যাপস আপডেট চাক সবগুলোই এখান থেকে অল আপডেট করে নেবেন। প্রতি আপনি একটা ডেট করে নিতে পারেন, প্রতি 7 দিন অথবা 10 দিন পর পর আপনি এখানে আসবেন এই অপশনটাতে। আসার পর আপনি অ্যাপগুলো যতগুলোই আপডেট চাক সবগুলোই আপডেট করে নেবেন। এটা প্রতি 10 দিন অথবা 7 দিন পর পর এটা করতে হবে আপনাকে। তো একটা জিনিস আপনাদেরকে দেখাই দিতে চাইলাম, যে অ্যাপসগুলো আনইনস্টল করে দেওয়ার পর শেষ স্টেপটা আর কি। তো অ্যাপসগুলো আনইনস্টল করে দেওয়ার পর আপনি প্লে স্টোরে আসবেন। আসার পর দেখবেন এই যে ম্যানেজ নামে একটা অপশন পেয়ে যাবেন। তো ম্যানেজ নামে অপশনটাতে চলে যাবেন। ম্যানেজ নামে অপশনটাতে চলে যাওয়ার পর এখান থেকে আপনাকে কী করতে হবে, দেখেন এই যে ইনস্টলড, তো এরকম একটা অপশন আছে, তো এটাতে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর দেখেন এই যে নট ইনস্টল, তো এই নট ইনস্টল চলে যাবেন। তো নট ইনস্টলে চাপ দেওয়ার পর দেখেন এই যে অ্যাপসগুলা, এগুলা কিন্তু আমি আমার ফোন থেকে আনইনস্টল করে দিছি। দেখেন এখানে কিন্তু অ্যাপসগুলা এখানে আমার প্লে স্টোরে আসেই, আমার মোটামুটি 156 MBর মতো ধরে রাখছে আমার ফোনের মেমোরিটা, র্যামটা।
তো এটা যদি আমি এখান থেকে যে ডিলিট করে দিই, ডিলিট আইকনে চাপ দেওয়ার পর এখান থেকে রিমুভ করে দিই, তো দেখেন এটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে, আমার রঙটা ফাঁকা হয়ে গেছে। তো এখান থেকে আপনি এই কাজগুলো করে রাখবেন, ইনশাল্লাহ ফোন কিন্তু অনেকটাই ফ্রি হবে, মানে স্লো হ্যাং করার যে ব্যাপারটা সেটা অনেকটাই ক্লিয়ার হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি নিচে লাল কালারের সাবস্ক্রাইব লেখা আছে, তো অবশ্যই সাবস্ক্রাইবে চাপ দিয়ে রাখবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অল বাটন ক্লিক করে দিবেন। তো দেখা হচ্ছে একটি অন্য ভিডিওতে। আপাতত আপনি ভালো থাকুন এবং ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।